আমি খরিন্দা থেকে করন্দির দিকে আসছিলাম এবং অপর দিক থেকে একটা বাইকে 3 জন মদ্যপ অবস্থায় আসছিল এবং ওদের গাড়ির স্পিড অত্যন্ত বেশি ছিল এবং সামনাসামনি ধাক্কা লাগে। আমি পড়ে যাই এবং ওরাও পড়ে যায়। ওরা 3 জনে পড়ে যায়, ওদের মধ্যে থেকে একজন উঠে এসে আমাকে কোনো কথা বলার সুযোগ দেয়নি, আমাকে এসে চড়-থাপ্পড় মারতে লাগে। একটি বেসরকারি অনলাইন শপিং ডেলিভারি বয়ের সঙ্গে 3 যুবকের মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগাতে মারধর ও জিনিসপত্র ফেলে দেওয়ার মতো অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার খড়ন্দি রাস্তাতে। প্রসঙ্গত ডেলিভারি বয়, তার নাম রাজীব দাস, বাড়ি বর্ধমান জেলার কাটোয়া এলাকাতে। সে বিগত 6 বছর ধরে এই সংস্থাতে অনলাইন শপিং ডেলিভারির কাজ করছেন। প্রতিদিনের মতো শুক্রবার দুপুর 1টা থেকে 1:30 নাগাদ তার কোম্পানির অর্ডারের মাল ডেলিভারি করতে যাচ্ছিলেন করন্দির দিকে। সেই সময় মদ্যপ অবস্থায় একটি মোটরসাইকেলে চেপে 3 যুবক তাকে সজোরে ধাক্কা মারে বলে অভিযোগ এবং তারা বচসায় জড়িয়ে পড়ে ও তার হেলমেট দিয়ে তাকে মারধর করে এবং মোটরসাইকেলে ভাঙচুর করে ও অর্ডার নেওয়া জিনিসপত্র পার্সেল এদিক ওদিক ছুড়ে দেয় বলে অভিযোগ। এরপর সে কোনো ক্রমে প্রাণ ভয়ে ছুটে গ্রামের এক বাড়িতে এসে ঢুকে, সেখানেও তাকে মারধর করে ওই যুবকরা। এরপর ওই বাড়ির মালিক তাকে কোনো ক্রমে একটি ঘরে রেখে রক্ষা করেন। এরপর ওই যুবকদের তিনি তার এলাকা থেকে তাড়িয়ে দেন এবং অভিযুক্ত 3 যুবক ডেলিভারি বয়কে প্রতিনিয়ত দেখে নেবে বলে হুমকি দেয়। অবশেষে হাসপাতালে চিকিৎসা করার পর ভরতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের নাম ঠিকানা জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। হ্যাঁ, বলছি যে ডেলিভারি ম্যানটা আমার বাড়িতে ঢুকে যান বাঁচাবার জন্যে আমার বাড়িতে ঢুকানোর পরে তখন গুন্ডাহাটিয়ার একটা ছেলে ওকে মারতে লাগলো এবং ওকে দুটো ছেলে ওকে তাড়াচ্ছিল। আচ্ছা, তাড়ানোর পরে দেখা গেল গাড়িটা অন্য জায়গায় নিয়ে ঠুকাঠুকি করলো। আমি চাবিটা কেড়ে নিলাম গাড়িতে দিয়ে, তারপরে বলছিল যে আমি ওকে মারবো, দিয়ে ওকে 2-3 থাপ্পড় 4 থাপ্পড় মারতে লাগলো। আমি তাড়াতাড়ি ওকে সরিয়ে দিলাম। উনি ওনার ব্যাগ ট্যাগ কিছু করেছে, কিছু ব্যাগ ফোন এগুলো আমি জানি না। ওর হাত থেকে গাড়ির চাবিটা আমি কেড়ে নিলাম। আচ্ছা, আপনার সামনে আর কিছু হয়েছিল, মানে গাড়ি ভাঙচুর ছাড়া? আর মারধর বলছিল যে আমি ভাঙচুর করব, তা আমি ওকে সরিয়ে দিলাম, গাড়ি ভাঙচুর করতে দিইনি। আচ্ছা, এই বাড়ির মধ্যে হয়েছিল তাই তো? হ্যাঁ, এই বাড়ির মধ্যে। গাড়িটা আমি অ্যামাজনের কাজ করি, কাটোয়া থেকে আসি, ঠিক আছে। এখানে তো আমি খরিন্দা থেকে করন্দির দিকে আসছিলাম এবং অপর দিক থেকে একটা বাইকে 3 জন মদ্যপ অবস্থায় আসছিল এবং ওদের গাড়ির স্পিড অত্যন্ত বেশি ছিল এবং সামনাসামনি ধাক্কা লাগে। আমি পড়ে যাই এবং ওরাও পড়ে যায়। ওরা 3 জনে পড়ে যায়, ওদের মধ্যে থেকে একজন উঠে এসে আমাকে কোনো কথা বলার সুযোগ দেয়নি, আমাকে এসে চড়-থাপ্পড় মারতে লাগে। আমার হেলমেট কেড়ে আমাকে মাথায় জোরে জোরে আঘাত করতে লাগে। সেখানে আমি ভয়ে ওই এলাকা ছেড়ে আমি চলে এসে লোকালয়ে আসি, যেখানে মানুষ ঘনবসতি আছে। তো ওখানে একটা বাড়িতে আশ্রয় নিতে যাই, তখন দূর থেকে দেখি ওরা আমার বাইকটা নিয়ে মানে ছুড়োছুড়ি করছে, মানে ফেলাফেলি করছে, ভাঙাভাঙি করছে এবং আমার ডেলিভারি যে ব্যাগটা ছিল ওটাও জমি দিয়ে ছুড়ে ফেলে দেয় এবং যে ছেলেটা আমাকে চড়-থাপ্পড় মারছিল সেই ছেলেটা পরে আমার বাইকটা নিয়ে জোরে আমার দিকে এগিয়ে আসে আমাকে ধাক্কা মারার জন্য। আমি সরে এসে ওই ঘরটাতে ঢুকি, ওই ছেলেটা সেই ঘরটাতে ঢুকে আমাকে মারতে লাগে এবং যেহেতু ঘরে মহিলা ছিল সে আটকাতে পারেনি, ওই ছেলেটা আমাকে মারতে থাকে। পরে যখন ওই ঘরের লোক আসে তখন সে আমাকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয় এবং ওদেরকে বাইরে বের করে দেয় এবং ওরা বাইরে থেকে বারবার থ্রেট দেয় যে তোর গাড়ি জ্বালিয়ে দেবো, তোকে জবাই করে দেবো, তুই বেরিয়ে আয়, এসব বলতে থাকে। এবং ঘটেছিল 1:30, এক্সাক্ট টাইম মনে নেই, 1:30 বাজবে তখন, 1:30 থেকে 15-2-র মধ্যে। চিনতে বলতে আমার মুখটা হয়তো দেখলে এখন মনে পড়তে পারবো। ঘটনাটা অ্যাকচুয়ালি কোন জায়গায় ঘটনাটা ঘটেছিল ওই খরিন্দা পেট্রোল পাম্প থেকে করন্দি আসার রাস্তায় 200 মিটার এগোতে হবে, মাঠের মধ্যে। হ্যাঁ, মাঠের মধ্যে রাস্তায়। ওখান থেকে আমি ফাঁকা যাই, ওখানে কি আরো লোকজন রাস্তা? ওখানে কোনো লোকজন ছিল না, সেই জন্য আমি ছুটে গ্রামের ভেতরে আসি। ওখান থেকে প্রায় 500 মিটার মতো ছুটে আসি এবং ও আমাকে তাড়া করতে আসে। কীভাবে ওখান থেকে আসলেন? ওখান থেকে আমি ছুটতে এলাম এবং ওই ছেলেটা আমার হেলমেটটা নিয়ে আমাকে তাড়া করতে আসছিল। আমি চলে আসি, কিন্তু ওই 3 মাথা মোড়টাই খরিন্দা পাম্পের সামনেও দাঁড়িয়ে থাকে এবং হেলমেটটা বারবার মাটিতে আঘাত করে আর বলে যে তুই এগিয়ে আয়, তোকে এখানে জবাই করে দেবো। তারপরে আপনি মানে ভরতপুর কীভাবে পৌঁছালেন? ভরতপুর, তারপর আমি আমাদের অফিসে খবর দিই এবং আমি থানা থেকে আমাকে ফোন করে এবং থানা থেকে লোক এসেছিল, আমার কাছে গিয়েছিল থানা অফিসাররা এবং আমার কাছ থেকে লিখে নিয়ে গেলো, দিয়ে আমাকে বললো থানায় এসে লিখিত দায়ের করতে। এবং আমাদের যে অফিসের স্টাফরা আছে তারা এসেছিল এবং তাদের সাথে আমি। আপনার বাইকটা কোথায়? আমার বাইক এখন এখানে একজনের বাড়িতে সেফ আছে, কিন্তু বাড়িটা পুরো ভেঙে দিয়েছে। বাড়িটা কি ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি বলতে আমার বাইকটা পুরো ভেঙেছে আর আমার যে ডেলিভারি ব্যাগটা ছিল সেই ব্যাগটা ছুঁড়ে ফেলে দেয়। আমি তো ওখানে যাওয়ার সাহস পাইনি। পরে যখন ওখানকার লোকাল ছেলেগুলো নিয়ে আসে তখন দেখি আমার মালের সাথে মিলিয়ে দেখি আমার ওখানে 2টো মাল কম হচ্ছে। কজনের নামে অভিযোগ করলেন? অভিযোগ তো আমি এখানকার নাম কারোর তো জানি না, এবার আননোন ব্যক্তি হিসেবে। কজন ছিল? ওরা 3 জন ছিল। তো এখন আপনি কি চাইছেন?
এখন আমি চাই যে বিচার করতে, আমার যা ক্ষতিপূরণ হয়েছে এবং ওদের যারা আমাকে অকারণে মারলো। অ্যাক্সিডেন্ট রাস্তায় চলতে হতেই পারে, ওরও যেমন ক্ষতি। আমি এখানে 6 বছর ধরে কাজ করছি ভরতপুরে। আপনি একা ছিলেন না সঙ্গে? আমি একা ছিলাম, ওরা 3 জন ছিল। কতটা আতঙ্কে আছেন? আমি খুবই আতঙ্কে আছি। পরের দিন থেকে আশা করি আমার বাড়ি থেকে আর এখানে আসতে দেবে না। ওরা যেভাবে থ্রেট দিয়ে গেছে, আমাকে বলে গেছে যে তুই পরের দিন আয়, তোকে আমি দেখে নেবো। আর আমাকে ওই গুলাটের উপর দিয়ে আমাকে রোজ কাজে আসতে হবে। তাহলে আমি কী করে? পুলিশ কতটা আশ্বস্ত করেছে আপনাকে? পুলিশ আমাকে বলেছে যে লিখিত নিয়েছে, ওরা কালকে গিয়ে ওরা সিসিটিভি ফুটেজ সব চেক করবে এবং খুঁজে পেলে আমাকে ফোন নম্বর নিয়ে রেখেছে, আমাকে বললো কালকে ডেকে পাঠাবে। কি চাইছেন আপনি এখন? আমি ওদেরকে ধরাতে চাইছি। আমাদের একজন ডেলিভারি বয়, ওনাকে খুবই খারাপভাবে, মানে খারাপ ব্যবহার এবং যে মার, সেটার বিরুদ্ধেই আমরা এই ভরতপুর থানায় এসেছি তারই একটা লিখিত দায়ের করতে। আমরা চাই যে এর বিচার হোক এবং দোষীরা সাজা পাক, এটাই চাই। আপনি কিভাবে খবর পেলেন? আমরা যে ডেলিভারি বয় রাজীব, তার কাছ থেকেই খবর পাই 2টোর সময়, যে ফোন করা হয় অফিসে যে এরকম ঘটনা ঘটেছে। তো সেই মুহূর্তে আমরা ওখান থেকে বেরিয়ে আসি এবং ঘটনাস্থলে আসি এবং তারপরেই যা ব্যবস্থা এসে কি দেখলেন? এসে দেখলাম ও একদম ক্ষতবিক্ষত অবস্থায় আছে, ওর পায়ে চোট লেগেছে, মাথায় চোট লেগেছে এবং খুব বাজেভাবে আঘাত করা হয়েছে এবং বাইকটার কোনো রকম কন্ডিশন নেই চালানোর মতো, পুরো ক্ষতবিক্ষত হয়ে গেছে বাইকটা, পুরো ভেঙে চুরে যাতা অবস্থা। আপনাদের এলাকাতে কতগুলো ডেলিভারি বয়? আমাদের অফিসে টোটাল 25 থেকে 26 জন ডেলিভারি বয় কাজ করে। এরকম কি কোনো ঘটনা আগে কোনো ঘটেছিল ভরতপুর থানার আন্ডারে যে এরকম? না, এরকম ঘটনা এই প্রথমবার। প্রথম হয়েছে। তো আপনার অফিসের পক্ষ থেকে যিনি আহত হয়েছেন কি ব্যবস্থা নেবেন? অফিসের পক্ষ থেকে অবশ্যই আমাদের যা উপর মহল থেকে যা ব্যবস্থা নেওয়ার, সেটা অলরেডি সেখানে তাদেরকে ঘটনা যেটা হয়েছে তার বিবরণ দেওয়া হয়েছে এবং সেখান থেকে যা ইনস্ট্রাকশন আসবে সেটা, এবং প্রাথমিক চিকিৎসার জন্য ওনাকে হাসপাতাল নিয়ে গিয়েছিলাম আমরা, এবং যা ক্ষতিপূরণ যা হয় অবশ্যই থানা আমাদেরকে কতটা সাহায্য করছে দেখতে হবে, এবং আমরাও অবশ্যই সবসময় রাজীবের পাশে আছি যেহেতু অফিস থেকে। কতটা ভরসা পুলিশের ওপর? পুলিশের ওপর তো পুরোই আস্থায় আমাদের আছে যে ওনারা চেষ্টা করবেন এই ঘটনার যেটা হয়েছে সেটা যাতে দোষীরা সাজা পায়, সেটা পুলিশ চেষ্টা করবে, এটাই আমরা আশা রাখি। এই ঘটনার পর কতটা আতঙ্কিত আছেন? অবশ্যই আমরা আতঙ্কে আছি যে অফিস থেকে এর পরবর্তীকালে আর কোনো ডেলিভারি বয় আসতে চাইবে কিনা, কী করে আমরা এই কাজটাকে এখানে চালিয়ে যাব, মানুষকে যে পরিষেবা আমরা কি করে দেব, এটা অবশ্যই আতঙ্কে আমরা আছি। আমরা ঘটনাটা ওনার কাছে যে খবর পাই 1:30টার দিকে ঘটনাটা ঘটেছিল। কখন অভিযোগ করলেন? আমরা অভিযোগ করেছি 30 মিনিট আগে। 30 মিনিট আগে আমরা, কারণ ওনাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম আমরা, ওখানে প্রাথমিক চিকিৎসার পর আমরা এখানে এসেছি। দাদা নাম?